নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ইরশাদ করিলেন, তোমরা মিম্বারের নিকটবর্তী হও। আমরা হাজির হইলাম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা মুবারক রাখিলেন, বলিলেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। আবার যখন দ্বিতীয় সিঁড়িতে উঠিলেন, বলিলেন আমিন। পুনরায় তৃতীয় সিঁড়িতে উঠিয়া বলিলেন আমিন। খুতবা শেষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বার হইতে অবতরণ করেন, আমরা জিজ্ঞাসা করিলাম, হুজুর, অদ্য মিম্বারে উঠিবার সময় যাহা কিছু শুনিলাম, ইতিপূর্বে তাহা কখনো শুনি নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এইমাত্র হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান পাইল অথচ তাহার গুনাহ মাফ হইল না। আমি বলিলাম আমিন, অর্থাৎ যাহাই হোক। দ্বিতীয় সিঁড়িতে পা রাখিবার সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সামনে আপনার নাম নেওয়া সত্ত্বেও সে আপনার উপর দরুদ পড়িল না। আমি বলিলাম আমিন। আবার তৃতীয় সিঁড়িতে পা রাখিলেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যাহার সম্মুখে তাহার মাতা পিতা অথবা উভয়ের একজন বার্ধক্যে পৌঁছিয়াছে অথচ তাহারা তাকে জান্নাতে পৌঁছাইতে পারিল না। তদুত্তরে আমি বলিলাম আমিন, অর্থাৎ আল্লাহ তাআলা কবুল করো। তো হাদিসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এর বদদুয়া ধ্বংসের জন্য যথেষ্ট ছিল, তেমনি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা উহাকেও আরো মজবুত করিয়া দিল। আল্লাহ পাক ওই সব পাপ কার্য হইতে আমাদের সবাইকে হেফাজত করুক।